আজকে আমার রেসিপিতে আছে চিংড়ি মাছ দিয়ে থোড়। আমি থোড় দিয়ে চিংড়ি মাছ বানাচ্ছি। কেমন করে বানাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি সব ভেজে নিই। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা একটুখানি ভাজা হোক। এর মধ্যে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলু। কুচনো আলু আছে, সেই আলুটা দিয়ে দেবো। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি আলুটা যখন দিয়েছি দেখানো হয়নি, সবটা তো ঠিক দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য এইভাবেই দেখাচ্ছি। আর এর মধ্যে এইবার আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এই যে থোড় আমি সিদ্ধ করে জল গেলে ফেলে রেখে দিয়েছিলাম, এই থোড়গুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। থোড়গুলো সব দেওয়ার পর আমি এই যে কেটে রেখেছি বেগুন, এই বেগুনগুলোও দিয়ে দেবো এর মধ্যে। কুচনো বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব এইখানে আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এই কুচনো আদাগুলো পরে দেব, এইখানে দেব কুচনো কাঁচা লঙ্কা, কারণ আমি তো শুকনো লঙ্কা খাই না, আগেই বলেছি, কাঁচা লঙ্কাটাই দেব। দিয়ে এইবার সব শুধু আমি কষতে থাকবো। এখন আমি চিংড়ি মাছ দেব না, আর এতে একটু হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো দেবো, ব্যাস, আর কিছু দেবো না। আমার থোড়টা মোটামুটি কষা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ সব এর মধ্যে দিয়ে দিলাম। আর সব মশলা বলতে হলুদ আমি দিয়েছি, আগেই দিয়েছিলাম, তো নুনটা এখনও দিইনি, নুন দিয়ে সিদ্ধ করেছিলাম একটু। আর এখানে দেব ধনে আর জিরে গুঁড়ো। এইবার সব শুদ্ধ এইগুলোকে কষতে থাকবো। আর
কিছুক্ষণ কষে আমি এটাতে জল দিয়ে দেবো। তাহলে আমার মোটামুটি এটা তৈরি হয়ে যাবে। আমার দেখো চিংড়ি মাছ দিয়ে, আর নুনটা তোমাদের দেখানো হয়নি, আর আমি নুনটাও দিয়ে দিয়েছি। তলায় ধরে যাচ্ছে আমার। এটা ভালো মতো কষা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। কতটা দেখাতে পারছি ঠিক বুঝতে পারছি না। অনেকটাই হয়ে গেছে। এবার আমি গরম জল আছে, এই গরম জলটা ঢেলে দেবো। হয়ে গেছে আমার। এবার আমি গরম জলটা ঢেলে দিচ্ছি। আর একটু জল দেব। আর একটু আমাকে জল দিতে হবে, কারণ মোট একটু সিদ্ধ না হলে ভালো লাগে না। তো আমি আরেকটু জল দেব, দিয়ে তারপরে হয়ে গেলে আবার আসছি। আমার চিংড়ি মাছ দিয়ে থোড়ের ডালনাটা মোটামুটি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কীরকম হয়েছে। আর একটু জলটা টেনে নিলে, এই রসটা টেনে নিলে আমি তারপরে নামিয়ে নেব। আমার চিংড়ি মাছ দিয়ে থোড়ের ডালনা পুরোপুরি তৈরি হয়ে যাবে। মাঝে মধ্যে একটু ঘেঁটে দিচ্ছি। আর একটু শুকনো হলে আমি নামিয়ে নেব। পুরোপুরি হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে, ভালো মতনই হয়ে গেছে। এই রসটা একটু শুকনো হলে তারপর আমি নামিয়ে নেব। দেখো আমার চিংড়ি মাছ দিয়ে থোড়ের ডালনাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে। আমার এইটা পুরোপুরি বানানো হয়ে গেছে। এই যে হয়ে গেছে। আমার এই রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করো। আর প্রতিদিনের যে ভিডিও সেইগুলো যাতে তোমাদের কাছে পৌঁছাতে পারি, তার জন্য একটা সাবস্ক্রাইব তো দরকার। সাবস্ক্রাইব করো, যাতে আমার প্রত্যেক দিনে যা রেসিপি আমি বানাই সেইগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখতে পাবে। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সুস্থ থাকে, ভালো থেকো।